বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের এখানে বর্ষাকাল প্রায় শেষের পথে এবং আগামী দিনে যখন আমাদের এখানে শীতকাল শুরু হবে তখন কিন্তু আমাদের এই সমস্ত লেবু গাছগুলো ধীরে ধীরে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করবে। আর তাই এই সেপ্টেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের পরিচর্যা করার জন্য। কারণ বন্ধুরা এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আপ টু সম্পূর্ণ শীতকাল পর্যন্ত আমরা যদি আমাদের লেবু গাছের পরিচর্যাটাকে সঠিকভাবে চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই লেবু গাছ যতই ডরমেন্সি পিরিয়ডে যাক না কেন আমাদের লেবু গাছগুলো কিন্তু কখনোই দুর্বল হয়ে পড়বে না, কখনোই লেবু গাছের পাতা ঝরে যাবে না, কখনোই লেবু গাছের ডালপালা শুকিয়ে লেবু গাছগুলো মারা যাবে না। এবং এখন থেকেই লেবু গাছগুলো চারচাপ হতে থাকবে জানুয়ারির শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য। তো বন্ধুরা যারা তোমরা সারা বছর সবকিছু করেও তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে সঠিক সময় সঠিকভাবে এখনো পর্যন্ত ফুল ও ফলকে আনতে পারোনি, বা যারা তোমরা লেবু গাছের মধ্যে ফুল আনার পর তোমরা লেবু গাছের ফুলগুলোকে গাছের মধ্যে ধরে রাখতে পারো না, অধিকাংশ ফুলই গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে আরম্ভ করে আপ টু সম্পূর্ণ শীতকাল পর্যন্ত কোন কোন পরিচর্যাগুলোকে তোমাদের লেবু গাছের মধ্যে করলে পরে এবং কোন ধরনের খাবারগুলোকে এখন থেকেই তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে পরে তাহলে আগামী ডরমেন্সি পিরিয়ডে তোমাদের লেবু গাছগুলো যেমন দুর্বল হয়ে পড়বে না, লেবু গাছগুলোর পাতা যেমন ঝরে পড়বে না, লেবু গাছগুলো যেমন ডালপালা শুকিয়ে মারা যাবে না, তেমন জানুয়ারির শুরু থেকেই তোমাদের লেবু গাছ প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু ফুলকে প্রদান করবে। তো যারা তোমরা চাইছো তোমাদের নতুন থেকে পুরাতন, ছোট থেকে বড় সমস্ত লেবু গাছগুলোকে এই সিজনে ফুলে ফলে ভরিয়ে তুলতে, তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো। বন্ধুরা শুরুতেই আমি আমার লেবু গাছটাকে তোমাদের প্রথম দেখাই। দেখো তোমরা এই যে লেবু গাছটাকে আমার দেখছো, এই লেবু গাছটার বয়স কিন্তু মাত্র 1.5 বছর। এবং তোমরা দেখতে পাচ্ছ এই সময় কিন্তু লেবু গাছের মধ্যে যেমন নতুন নতুন কচি কচি ডালপালা ও পাতা বৃদ্ধি হচ্ছে, তেমন কিন্তু গাছের মধ্যে আমার বেশ কয়েকটা কিন্তু লেবুও ধরে আছে। তো বন্ধুরা এই যে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসের পর থেকেই আমাদের লেবু গাছগুলো কিন্তু এবার ধীরে ধীরে ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করবে। মানে বর্ষা শেষ হওয়া মাত্রই আমাদের লেবু গাছগুলো কিন্তু এবার শীত ঘুমে যেতে শুরু করবে। কিন্তু এই শীত ঘুমে যাওয়ার আগেই আমাদের কিন্তু বিশেষ কয়েকটি পরিচর্যাকে এই সময় আমাদের সেরে ফেলতে হবে, তবেই কিন্তু শীত ঘুম থেকে উঠে আমাদের গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফুল ও ফলকে প্রদান করতে পারবে। তো এই সেপ্টেম্বর মাসের শুরুতে দাঁড়িয়ে এবং ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো তোমাদের এই সময় যে সমস্ত লেবু গাছের মধ্যে ফল ধরে আছে বা যে সমস্ত ফল তোমাদের বড় হয়ে গেছে সেই সমস্ত ফলকে কিন্তু তোমাদের এই সময় তুলে ফেলতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু একটা ফল পরিপক্ক হয়ে গেছে, আমি কিন্তু এই ফলটাকে এবার কিন্তু আমি তুলে ফেলেছি। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটা ফল আছে দেখতে পাচ্ছ, এই ফলটা কিন্তু অত্যন্ত ছোট, আমি কিন্তু আর 10 দিন কি 15 দিনের পর এই ফলটাকেও কিন্তু তুলে ফেলবো। তেমন কিন্তু তোমাদেরও এই সেপ্টেম্বর মাসের ভেতরেই তোমাদের গাছের মধ্যে থাকা সমস্ত ফলকে তোমাদের কিন্তু তুলে ফেলতে হবে। এবং তোমাদের লক্ষ্য করতে হবে এই সেপ্টেম্বরের পর থেকে যাতে তোমাদের লেবু গাছের মধ্যে আর একটাও ফল না থাকে। এর পাশাপাশি যে 2 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো লেবু গাছের মধ্যে ফল থাকুক বা নাই থাকুক, এখন থেকেই প্রত্যেকটা লেবু গাছকে তোমাদের কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে, যেখানে কমসে কম লেবু গাছগুলোর মধ্যে 6 থেকে 7 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পড়তে পারবে। কারণ বন্ধুরা আমরা যদি এখন থেকে লেবু গাছগুলোকে ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে পারি বা সারা দিনের রোদ যদি আমাদের এই লেবু গাছের পাতার মধ্যে পড়তে পারে তাহলে কিন্তু ডরমেন্সি পিরিয়ডেও আমাদের গাছগুলো কিন্তু সঠিকভাবে সুস্থ থাকতে পারবে।
গাছের মধ্যে ডালপালা শুকিয়ে যাওয়া, পাতা ঝরে পড়ার সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে না। এবং সূর্যের আলো থেকে গাছ কিন্তু নিজের এনার্জিকে সংগ্রহ করে রাখতে পারবে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে প্রদান করার জন্য। এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে, গাছগুলোকে যেমন আমরা ফুল সানলাইটে রাখবো, তেমন এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে আপ টু সম্পূর্ণ শীতকাল পর্যন্ত আমাদের কিন্তু লেবু গাছের মাটির মধ্যে খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। গ্রীষ্মকাল চলাকালীন সময় যেমন আমরা গাছের মাটিকে সবসময় ময়েশ্চার রেখেছিলাম, বা প্রত্যেকটা দিন যেমন লেবু গাছের মাটির মধ্যে আমরা জলকে প্রয়োগ করেছিলাম, তেমন কিন্তু এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে সম্পূর্ণ শীতকাল চলাকালীন সময় আমাদের কিন্তু গাছের মধ্যে কম কম জলকে প্রয়োগ করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন গাছের মাটি শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা গিয়ে গাছের মাটিতে জল প্রয়োগ করব। গাছের মাটি ময়েশ্চার থাকাকালীন বা গাছের মাটি ভিজে থাকাকালীন আমরা একদমই এখন থেকে জল প্রয়োগকে কিন্তু করব না। এবং আমরা যদি প্রত্যেক 4 থেকে 5 দিন অন্তর অন্তর এখন থেকেই লেবু গাছের মধ্যে জলকে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব যে এই জল প্রয়োগ করা কন্ট্রোল করার ফলে আমাদের কিন্তু লেবু গাছের মধ্যে জানুয়ারির শুরু থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে। এর পাশাপাশি বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর যে কাজটাকে তোমাদের লেবু গাছের মধ্যে করতে হবে, সেটা হলো তোমাদের লেবু গাছের মাটিকে এই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই প্রত্যেক 10 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু খুশে দিতে হবে। এর ফলে যেটা হবে, গাছের মাটির মধ্যে সঠিকভাবে অক্সিজেন, হাওয়া, বাতাস চলাচল করবে, ফলে লেবু গাছের শিকড় সুস্থ থাকবে, লেবু গাছের শিকড় সঠিকভাবে বৃদ্ধি হবে। মাটির মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমির আক্রমণ কিন্তু হবে না। এবং আমাদের সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ড চলাকালীন সময় লেবু গাছ কিন্তু সুস্থ থাকবে। এবং এই মাটি খুঁজে দেওয়ার পাশাপাশি তোমাদের কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই হলুদ গুঁড়োকে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু 10 দিনে একবার মাটিকে কিন্তু খুঁজবো, কিন্তু মাসে একবারের বেশি হলুদ গুঁড়োকে কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করব না। কারণ বন্ধুরা, হলুদ গুঁড়ো আমাদের একটি ঘরোয়া জিনিস হলেও, এবং এই হলুদ গুঁড়ো একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করলেও, এই হলুদ গুঁড়োকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে বা ঘন ঘন গাছের মাটিতে প্রয়োগ করি, সেক্ষেত্রে গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা যেমন প্রত্যেক 10 দিনে একবার গাছের মাটিকে খুঁজবো, তেমন মাসে একবার আমরা এই হলুদ গুঁড়োকে গাছের মাটির মধ্যে 1 চামচ করে ছড়িয়ে ভালো করে কিন্তু মাটির সঙ্গে এইভাবে মিশিয়ে দেবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি মিশিয়ে দিলাম, এবং মিশিয়ে দেওয়ার পর আমরা কিন্তু একদিন আর জলকে প্রয়োগ করব না, এবং একদিন পর গিয়ে আমরা গাছের মাটিতে কিন্তু জলকে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই 3 নম্বর কাজটির সাথে সাথে যে 4 নম্বর কাজটাকে আমাদের এই সময় থেকে করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই আমাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 24 ঘন্টার ব্যবধানে আমাদের কিন্তু যে কোনো একটা ফাঙ্গিসাইড এবং যে কোনো একটা কীটনাশককে আমাদের নিয়মিত কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। আর এখন থেকে যদি আমরা আমাদের লেবু গাছকে পোকামাকড় ও ছত্রাকের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে কিন্তু আমাদের লেবু গাছগুলো ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে পড়বে, এবং আগামী দিনে আমরা কিন্তু সেই লেবু গাছ থেকে কখনোই সঠিকভাবে ফুল এবং ফলকে পেতে পারবো না। কিন্তু বন্ধুরা, কেবলমাত্র এই 4টি কাজকে লেবু গাছের মধ্যে করলেই কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে যে 5 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে এখন থেকে লেবু গাছের মধ্যে কোনো ধরনের পুষ্টির অভাব না হয়। গাছ যাতে সম্পূর্ণ পুষ্টি পায়, তার জন্য তোমাদের কিন্তু সঠিক খাবারকেও এই সময় থেকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা অনেকে যে ভুল করি, আমরা এই সময় নানান ধরনের কিন্তু খাবারকে প্রয়োগ করে ফেলি। তার ফলে যেটা দেখা যায় যে গাছের মধ্যে যখন ফুল আসার সময় হয়, তখন কিন্তু গাছ নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে থাকে, অথচ গাছের মধ্যে ফুল ও ফল কোনোটাই আসতে চায় না। তাই আমাদের লেবু গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যার হাত থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে এখন থেকে কিন্তু লেবু গাছের মধ্যে সঠিক খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে। এবং তার জন্য আমাদের জানতে হবে যে কোন কোন খাবারকে আমরা এই সময়
প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, যারা তোমরা রাসায়নিক খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে চাও তারা কিন্তু যেটা করবে, নাইট্রোজেনযুক্ত খাবারকে তোমরা একটুখানি কম প্রয়োগ করবে এবং তার পরিবর্তে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন এই সমস্ত খাবারগুলোকে তোমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবে। কিন্তু যারা তোমরা রাসায়নিক খাবারকে ব্যবহার করতে চাও না, জৈব পদ্ধতিতে তোমাদের গাছের পরিচর্যা করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা ফলনকে পেতে চাও, তারা তোমরা যে খাবারটাকে প্রয়োগ করবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা এই যে খাবারটাকে আমার হাতে দেখতে পাচ্ছ, এই খাবারটার মধ্যেই কিন্তু আছে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং এই খাবারটা আমাদের গাছের মাটিকে যেমন উর্বর করবে, তেমন কিন্তু এই খাবার আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়াকেও কিন্তু ধ্বংস করবে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু উপকারী ব্যাকটেরিয়াকে তৈরি করবে যা আমাদের গাছের জন্য ভীষণভাবে প্রয়োজন। তো বন্ধুরা, এই খাবারটা আর কিছুই নয়, এটা হলো আমাদের টক দই। তো বন্ধুরা, যারা তোমরা সারা বছর সব কিছু করেও লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমরা ফুল ও ফলকে আনতে পারোনি, তারা তোমরা এই জিনিসটাকে এখন থেকেই কিন্তু ব্যবহার করা তোমাদের লেবু গাছের মধ্যে শুরু করে দাও। তাহলেই কিন্তু তোমরা দেখবে সিজনের শুরুতেই কিন্তু তোমরা এর থেকে সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারছো। কিন্তু আমাদের এক্ষেত্রে জানতে হবে যে আমরা এই দইকে কিভাবে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব এবং কতটা পরিমাণে কোন নিয়মে আমাদের এই দইকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই টক দইকে আমাদের লেবু গাছের মধ্যে একটি খাবার রূপে ব্যবহার করতে হতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 1 লিটার জলকে নিয়ে নিয়েছি। তোমরা দরকার পড়লে এর থেকে বেশি পরিমাণেও জলকে ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি এই 1 লিটার জলকে ব্যবহার করছি, তাই আমি 1 লিটার জলের মধ্যে জাস্ট কিন্তু 2 চামচ দইকে ব্যবহার করব। তোমরা এর থেকে বেশি পরিমাণে জল ব্যবহার করলে দইয়ের পরিমাণটা তোমরা কিন্তু একটুখানি বাড়িয়ে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু দইকে প্রয়োগ করে দেওয়ার পর ভালো করে কিন্তু এই দইকে জলের সঙ্গে কিন্তু গুলে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি দইটাকে জলের মধ্যে গুলে দিলাম, এই অবস্থায় কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই দই মিশ্রিত জলটাকে 3 ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 3 ঘন্টা পর, এবং 3 ঘন্টার মধ্যে আমাদের ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং বিভিন্ন পুষ্টিমূল্য ও মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে, এই খাবারটা থেকে আমাদের কিন্তু 250 ml খাবার আমাদের একটা পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 250 ml খাবারটাকে কিন্তু নিয়ে নিচ্ছি। এবং এই যে খাবারটাকে এবার আমরা যেটা করব, আমরা কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকটা লেবু গাছের মাটির মধ্যে 250 থেকে কিন্তু 500 ml পর্যন্ত ব্যবহার করতে পারবো। কিন্তু এই খাবারটাকে ব্যবহার করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু লেবু গাছের মাটির মধ্যে ভার্মি কম্পোস্টকে কিন্তু 2 মুঠো প্রথমে ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতেই 2 মুঠো ভার্মি কম্পোস্টকে ব্যবহার করে দিলাম। এবং এই ভার্মি কম্পোস্টকে ব্যবহার করে দেওয়ার পর যেটা করতে হবে, আমাদের কিন্তু এই খাবারটাকে লেবু গাছের মাটির মধ্যে কিন্তু এইভাবে প্রয়োগ করে দিতে হবে। শুধুমাত্র বন্ধুরা আমরা এই ঘরোয়া খাবারটাকে মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। এই খাবারটাকে মাটির মধ্যে প্রয়োগ করার পাশাপাশি যারা তোমরা রাসায়নিক ফাঙ্গিসাইড বা রাসায়নিক কীটনাশককে ব্যবহার করতে চাও না, তারা কিন্তু তোমরা এই রকম দ্রবণকে তৈরি করে 48 ঘন্টা কিন্তু তোমরা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবে। এবং 48 ঘন্টা পর তোমরা যে দ্রবণটা পাবে, সেই দ্রবণটাকে ভালো করে সুতির কাপড় দিয়ে ছেঁকে তোমরা যদি একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে তোমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর লেবু গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইড এবং কীটনাশকে কিন্তু ব্যবহার করতে হবে না। এই দ্রবণটা যেমন একটা খাবার রূপেও আমরা ব্যবহার করতে পারবো, তেমন কিন্তু একটা ঘরোয়া কীটনাশক এবং শক্তিশালী ফাঙ্গিসাইড রূপেও আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সেপ্টেম্বর মাসের শুরু থেকে তোমাদের লেবু গাছের মধ্যে কোন কোন কাজগুলোকে করলে পরে এবং কোন দুটি
একটি জিনিস লেবু গাছের শিকড়ের মধ্যে প্রয়োগ করলে পরে লেবু গাছ যেমন সুস্থ থাকবে, তেমন আগামী সময় তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা ফুল এবং ফলকে আনতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। যারা এতক্ষণ ভিডিওতে আছো তারা যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে কিন্তু একবার শেয়ার করে দেবে। এবং এখনও যারা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।